সো লেটস স্টার্ট টুডে উইথ দ্য ফটোসিনথেসিস। ঠিক আছে, সালোক সংশ্লেষণ। তো একটু তোমরা এখানে মধ্যে একটু ক্লিয়ার করি, তোমরা এনসিআরটিতে সালোক সংশ্লেষণের যে সমীকরণটা আছে এখানে 12:2 লেখা ক্লিয়ার। তো তোমরা 12:2 দিয়েই লিখবাই, ঠিক আছে, 12:2 দিয়েই লিখবাই। জিনিস হয়েছে যে অনেকের ধারণা, মানে এই শহরেরই অনেকের ধারণা যে আমি যদি এখানে 6, আরে এটার মনে থাকে না, তোমরা যেহেতু দুইটা সমীকরণ পাইছিলে এর আগে, 6CO2 প্লাস 6H2O দিয়ে আসে না, এটা কিন্তু একটা ব্যালেন্সড ইকুয়েশন। ওকে, রাসায়নিকভাবে এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন, ক্লিয়ার। বাট যখন তুমি হায়ার ক্লাসে যাইবাই তখন এই ইকুয়েশনটাই চেঞ্জ হইয়া এখানে 12:2 আইব। এটা 12:2 কি লিগায়, বিকজ এখান থেকে যদি আমি 6H2O লিখি তে এই 6H2O এখানে 12টা হাইড্রোজেন ডোনেট করতে পারে না, বিকজ একটা H2O মলিকিউল একটাই হাইড্রোজেন ডোনেট করে, অ্যান্ড ইট ইজ এক্সপেরিমেন্টালি সিন। ঠিক আছে, এখান থেকে ওয়াটার বাইর হয়, ঠিক আছে, সরি অক্সিজেন বাইর হয়। এই অক্সিজেনটা তো এখানে রিলিজ হয়, এটা আমরা জানি, গতদিন দেখছি। কিন্তু একটা H2O মলিকিউল শুধুমাত্র একটা হাইড্রোজেনই দিতে পারে, নাকি 12, মানে দুইটা। তো এটার লিগা এখানে যে 6টা মানে ওয়াটার থাকে এটায় 12টা হাইড্রোজেন দিতে পারে না, এর লিগা 12টা ওয়াটার মলিকিউল লাগে, ক্লিয়ার। আর এখানের যে লাস্টের ওয়াটারটা লেখছি এটায় এই কোয়েশ্চেনটাও ব্যালেন্স হয়ে যায়, কিন্তু এই ওয়াটারটা যেটা এটা কেলভিন সাইকেল, মানে এরপরের দিকে যে প্রসেসটা ওই প্রসেসের মধ্যে এই ওয়াটারটা তৈরি হয় আর কি, 12টা ওয়াটার তৈরি হয়, আর কিছু না। তো তোমরা এনসিআরটিতে এখনোই এই আপডেটেড কি কয় ইকুয়েশনটা দেওয়া দিছে, তো তোমরা এটাই লেখার চেষ্টা করবা। বাট আবারও কয়ে রাখি, যদি তোমরা 6CO2 প্লাস 6H2O লেখো এটা ভুল না, ওকে, ইট ইজ নট রং। ইট ইজ নট রং, ইট ইজ অলসো কারেক্ট। এতটুকুই। তো আমরা এর পরের টপিকে যাইমু, এটা তো ক্লিয়ার আছে না, গতদিন এটা আমরা বুঝছি। ওকে, ফটোসিনথেসিসের যে ধাপগুলো আসলো এটাও কতদিন বুঝছি। কি কি আসলো একবার দেখি। যে প্রথমত সূর্যালোকরে শোষণ করব ক্লোরোফিলে, ঠিক আছে না, সানলাইটের অ্যাবজর্ব করব, সানলাইটের যে এনার্জিটা আছে ওইটার অ্যাবজর্ব করব, ওইটা দিয়ে আসিরা সে জল অনুরে ভাঙ্গাসিরা অক্সিজেন এবং হাইড্রোজেন আয়নে কনভার্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ। আর তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে বিজারণ প্রক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডের, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হইয়া গ্লুকোজ তৈরি হইব, ঠিক আছে। তো ঠিক আছে, কোনো কনফিউশন আছে এই জায়গাতে, ডিসকাশন লাগতো না, ঠিক আছে। তো আমরা আজকের ডিসকাশনের টপিকে যাই। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম অথবা মানব পরিপাকতন্ত্র, এটা জানা আছে এর আগে? ঠিক আছে। তো অ্যাকচুয়ালি পরিপাক প্রক্রিয়ার মানে কিটা, এটার সংজ্ঞাটা এখানে লেখা আছে দেখো। খাদ্যকে ছোট ছোট অংশে ভেঙে শরীর গ্রহণযোগ্য করে তোলাকে পরিপাক বা হজম প্রক্রিয়া বলে, ঠিক তো। এটারই এরকম, মানে এটাই সংজ্ঞা এটার। আমরা যে জিনিসটা খাই ওই জিনিসটা ডাইরেক্টলি আমরা বডিয়ে শোষণ করতে পারে না, ওকে। তার মলিকুলার সাইজ বড় থাকায়, মানে তার পরমাণু যে সাইজটা আছে এটা বড় থাকায়, ঠিক আছে। তো আমরা বডি কিতা করে এটারে ভেঙ্গা ভেঙ্গা ছোট ছোট সাইজের জিনিস বানিয়ে দেয়, যেটা আমার বডি অ্যাবজর্ব করতে পারে, ক্লিয়ার। তো ওই প্রক্রিয়াটার নামই পরিপাক প্রক্রিয়া। আর এটার মধ্যে কি কি জিনিস হয় এটা আমরা দেখবো, ক্লিয়ার। আচ্ছা, তো আপাতত তো একটু দেখি যেটার মধ্যে কি কি অংশ থাকে। প্রথমত মুখ, মুখ দিয়ে খাওয়ান ঢুকবো, মুখ, তারপরে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত্র, তারপরে বৃহতান্ত্র। হ্যাঁ, হুম, ঠিক আছে। এটা হচ্ছে পার্টসের নাম, তোমার পরিপাকতন্ত্রের কি কি অংশ আছে, ক্লিয়ার তো। এবার এটার ফাংশন দেখবো আমরা। দেখো, এটা আমাদের লেখাটি ক্লিয়ার, আর ইয়েস, লেখাটি ক্লিয়ার আর নেই, দেখা যাক লেখাটি ক্লিয়ার। ওকে, তো দেখো প্রথম তো হইছে মুখগহ্বর, ঠিক না, যেটা আমরা মুখ কই, এটারে আজকের থেকে আমরা কি দেখবো মুখগহ্বর। গহ্বর মানে হইছে খালি জায়গা,
ক্লিয়ার? তো খাওনটা মুখগহ্বরে ঢুকবো, ঢুকার পরে মুখগহ্বরের মধ্যে আমরা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দাঁত, একটা হচ্ছে জিহ্বা। তো দাঁতের কাজ কি? চিবানো, খাওনটারে ছোট ছোট টুকরা করা, ঠিক তো? আর জিহ্বার কাম হইছে এটারে মিশ্রিত করা, কিসের সাথে? লালার সাথে। এইবার প্রথম মুখের মধ্যে, প্রথম মুখগহ্বরে কি হয়? লালা বাইর হয়, যেটা খাওয়ানোর সাথে মিশ্রিত হয়। এই লালার কাজ কি? লালার মধ্যে থাকে অ্যামাইলেজ নামক একটা উৎসেচক, ওকে, একটা এনজাইম। এই অ্যামাইলেজটা খাওয়ানোর সাথে মিক্স হওয়া খুব দরকার, কারণ এই অ্যামাইলেজে গ্লুকোজ রে ভাঙ্গে, সরি, এই অ্যামাইলেজে কার্বোহাইড্রেট রে ভাঙ্গে, ওকে। এটা কার্বোহাইড্রেট রে ভাঙ্গে, ঠিক আছে? আমরা যে খাওয়ান খাই তাতে যত রকমের কার্বোহাইড্রেট থাকে, এটা গতদিন আমি কইছিলাম যে স্টার্চ একটা এক্সাম্পল দেখছিলাম, তারপরে ধরো মধু গাইলাম, মধুর মধ্যে একটা এক রকমের কার্বোহাইড্রেট থাকে, এরকম সুক্রোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ, গ্যালাক্টোজ, এরকম প্রচুর কার্বোহাইড্রেট থাকে। তো এটা ম্যাটার করে না যে কি কার্বোহাইড্রেট খেতে আছে, আমরা মুখের লালাতে যে অ্যামাইলেজ থাকে এটা এই কার্বোহাইড্রেটরে হজম করা স্টার্ট করে দেয়। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে নিচে যাই। এটাতে তো আমরা খাদ্যনালী কই না, হুম, খাদ্যনালী দিকে খাওনটা নিচে যাইব পাকস্থলীতে। এবার পাকস্থলীতে, পাকস্থলীতে তিনটা জিনিস বেরিয়েব। একটা হইছে HCl, একটা হইছে পেপসিন, আর আরেকটা হইছে শ্লেষ্মা। এই নামটি জানা আছিল না আগের? এক্স্যাক্টলি, শ্লেষ্মা মানে মিউকাস, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পেপসিন, দন্তাস্য এটা পেপসিন, আর এটা শ্লেষ্মা। তো এবার এটার ফাংশন কিতা, এটি কিতার লিখা বাইর হয়, ঠিক আছে? কো কিতা কিতা? কিছুটা কারেক্ট, মিউকাসের ফাংশন কারেক্ট কইছো, যে এই যে মিউকাসটা যেটা বাইর হয় বা শ্লেষ্মা যেটা, এটার কাজ হইছে, আমরা জানি যে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা খুব ডেঞ্জারাস একটা অ্যাসিড, ঠিক আছে না? তোমার হাতের উপরে বললে হাত জ্বলে যাবে এরকম। তোমরা পেটের ভিতরে যে বাইর হয়, পেটের যে ভিতরের ওয়াল থাকে, এই পেটের ভিতরের ওয়ালের কি কিছু হয় না? তো এই পেটের ভিতরের ওয়ালটারে কে বাঁচায়, ঠিক আছে না? তো পেটের ভিতরের ওয়ালটারে মিউকাসে বাঁচায় বা শ্লেষ্মায় বাঁচায়। এটা আগে বেরিয়ে আসলে কি হয়, এখানে মধ্যে একটা আবরণ সৃষ্টি করে দেয়, যাতে HCl ডাইরেক্টলি কি হয়, স্কিনের সাথে লাগে না, মানে পাকস্থলীর যে আবরণী কলা আছে এটার সাথে লাগে না, ঠিক আছে? তো HCl যদি নাই লাগে তা আবরণী কলারে কোনো ক্ষতি করতে পারতো না, বুঝা গেছে না? তো এটার কাম হচ্ছে কি, HCl থেকে পাকস্থলীর আবরণী কলারে রক্ষা করা বা পাকস্থলীরে রক্ষা করা, বুঝলাম? আচ্ছা, তো এবার HClটাই বাইর হয় কেদার লেগা, HCl যদি না বাইর হতো রক্ষা করার ফ্যাক্টরি আয় না, ঠিক আছে না? HCl কি লিগা বাইর হয়? বিকজ এই যে পেপসিনটা যেটা বাইর হয় না, HCl দুইটা কারণে বাইর হয়।
একটা হইছে এই যে পেপসিনটা যেটা বাইর হয়, এটা প্রথমে নিষ্কর্মা থাকে আর কি, এটারে জাগাইতে লাগে। তো জাগানির লিগা, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস কইয়া দিই, কেমিস্ট্রিতে তোমরা পড়বাই যে কোনো কেমিক্যাল রিয়াকশন যখন হইতে লাগে তখন দুইটা জিনিস বহুত বেশি ইম্পর্টেন্ট। একটা হইছে এনার্জি, হ্যাঁ, যেটা প্রথম দিনেও কইছিলাম যে সালো সংশ্লেষণের মধ্যে এনার্জিটাকে দেয় সূর্যের আলো। একটা জিনিস হইছে এনার্জি, আর একটা জিনিস হইছে মিডিয়াম, মানে সে কোন মাধ্যমে আছে আর কি, এটা কি অ্যাসিডিক না বেসিক, মানে তার পিএইচটা কি 7-এর নিচে না 7-এর উপরে না 7-এ আছে। ওকে, যদি কোনো রিয়াকশন অ্যাসিডিকে হইতে লাগে তো তার অ্যাসিডিক মিডিয়ামই লাগবে, তুমি তার যত এনার্জি দাও সে বেসিক মিডিয়ামে হইতো না। তো পেপসিনটা হইছে এরকম একটা কেমিক্যাল যার কাজ করার লিগা অ্যাসিডিক মিডিয়াম লাগে, ঠিক আছে। তো ওইটার লিগা মাধ্যমটারে পুরা একটা মানে অ্যাসিডিক বানাইতে লাগে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইর হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বানিয়ে তারা জাগায়, তারা অ্যাক্টিভেট করে, ঠিক আছে। তো আমি এখানে লিখতে পারি যে তারা অ্যাক্টিভেট করে না, তারা অ্যাক্টিভেট করে, এটা তার একটা কাজ, এটা তার একটা কাজ। আরেকটা হইছে HCl এ প্রায় সময় আমরা কিতা করি, প্রায় সময় না ম্যাক্সিমাম টাইম হয় যে হাতুত না ধুইয়া খাওন খাইলেই, ঠিক আছে না, হাতুত না ধুইয়া খাওন খাইলেই। তারপরে যে কোনো ফ্রুট আপেল টাপেল জাস্ট মুছিয়া সেরা খাইলেই, বা চিপস খাইলাম হাত না ধুয়ে সেরা খাই নিলাম, কেউ বিস্কিট দিল হাত না ধুয়ে খাই নিলাম। তো এটার সাথে কি জীবাণু যান না নাকি আমরা বডিতে? নিশ্চয়ই যার, ঠিক আছে। তো এই যে জীবাণুটি যার, আমরা কি তার প্রত্যেকদিন অসুস্থ হইতাছিনি না, মানে এই জীবাণুটি আমরা ক্ষতি করতে পারেন না। তো এটার অনেকটা কারণ আছে যে কেমনে ক্ষতি করতে পারে না, বাট একটা কারণ এটাও যে আমরা পেটে যে জীবাণুটি যায় এটি প্রায়ই HCl এর কারণে মারা যায়, ঠিক আছে। তো HCl এর আরেকটা কাম হইছে জীবাণুরে মারা। ওকে, তো জার্মসরে মারে আর কি HCl এ। তো এই হচ্ছে তার দুইটা কাজ। আর তোমরা খুব সুন্দর এরকম 2 মার্কেরই একটা প্রশ্ন হয় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ লিখো, তো এর দুইটা পয়েন্টে দুইটা কাজ লিখলে 2 মার্ক শেষ, আই গেল, বুঝা গেছে। আচ্ছা, তো এবার HCl বাইর হয় এই দুইটা কাজ করার লিগা, HCl থেকে পেটরে বাঁচাইবার লিগা শ্লেষ্মা বাইর হয়। এবার বাকি রইল এটা HCl যেটার লিগা বাইর হয়, এটার কাজ কিতা, ঠিক তো? এটার কাজ হইছে প্রোটিন রে ভাঙ্গা। ওকে, এটার কাজ হইছে প্রোটিন রে ভাঙ্গা, হে প্রোটিন রে হজম করব। মুখের মধ্যে কি স্টার্ট হইছিল? কার্বোহাইড্রেট। পেটের মধ্যে কি স্টার্ট হইব? প্রোটিন। ওকে, কিন্তু পেটের মধ্যে পেটের মধ্যে এই কার্বোহাইড্রেট ভাঙ্গাটা এখানে স্টপ হয়ে যাব, কার্বোহাইড্রেট আর ভাঙতো না। কার্বোহাইড্রেট তত সময়ই ভাঙতে থাকবো যত সময় তার মধ্যে অ্যামাইলেজটা লাগানি থাকবো। ওকে, যেই পেটের মধ্যে আইলো অ্যামাইলেজ লাগানি আছে, কার্বোহাইড্রেট ভাঙবো, আস্তে আস্তে ভাঙতে থাকবো, মানে রাসায়নিক বিক্রিয়া চলতে থাকবো। কিন্তু যেই এই মহাশয় বেরিব তখনই হে অ্যামাইলেজটা নষ্ট করে দিব। ওকে, তো এটা হচ্ছে তার একটা নেগেটিভ ফাংশন আর কি। এই ফাংশন আমরা লিখি না বা পড়িও না, ঠিক আছে, আমরা সব পজিটিভ সাইড দেখি। তো তো নেগেটিভটা কই না, হে অ্যামাইলেজ নষ্ট করে দেয়। তো অ্যামাইলেজ তার প্রেসেন্সে কাজ করতে পারে না। তো অ্যামাইলেজ যে তার প্রেসেন্সে কাজ করতে পারে না, তো কি হইলো, আমার কার্বোহাইড্রেট ব্রেকডাউনটা বন্ধ হয়ে গেল, কার্বোহাইড্রেট আর হজম হইতো না এখানে, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র প্রোটিনটাই হজম হইব। তো এরকম 1-2টা টেকনিক্যাল প্রশ্ন করে যে কার্বোহাইড্রেট হজম হওয়া কোরআন থেকে স্টার্ট হয়, সেটা আমরা মুখ কইতে লাগবো। প্রোটিন ডাইজেস্ট হওয়া কই থেকে স্টার্ট হয়, এটা পাকস্থলী কইতে লাগবো। তারপরে পাকস্থলীর মধ্যে শুধু কোন প্রকারের খাদ্যই হজম হয়? প্রোটিন। ক্লিয়ার? আচ্ছা, তো এতটুকু অব্দি যদি ক্লিয়ার থাকে তো আমরা খাউন্ডলি আর একটু নিচে যাই, ঠিক আছে। পাকস্থলীর থেকে নিচে যাই, পাকস্থলীর থেকে নিচে গেলে হে যাব ক্ষুদ্রান্ততে না, এই যে একটা পেছানি একটা স্ট্রাকচার থাকে, ঠিক তো? কিন্তু তুমি যদি এখানে মধ্যে একটু লক্ষ্য করো তে দেখবা এই যে পেছানি স্ট্রাকচারটা আছে এটার মধ্যে যকৃৎ থিকা যে পিত্তথলি বা যেটা আমরা কই গল ব্লাডার নামে এটা বেশি পরিচিত, ঠিক আছে না, স্টোন হওয়ার কারণে। তো এই গল ব্লাডারের পাইপটা আর এখানে যে অগ্নাশয় আছে এই অগ্নাশয়টা আইয়া প্যানক্রিয়াসের মধ্যে সরি ক্ষুদ্রান্তরের মধ্যে কানেক্ট হয়, ঠিক আছে, এখানের মধ্যে কানেক্ট হয়। ওই যে এটা আছে না, এটা
আর এইটা, এটা হচ্ছে আমার গল ব্লাডার বা পিত্তথলি আর অগ্নাশয়, এই দুইটা এসে এখানে কানেক্ট হয়। ওকে, ধরো মানে পাইপটা এরকম আছে, তো পাইপ এই আছে, এখান থেকে একটা পাইপ আইব প্যানক্রিয়াস অগ্নাশয়ের, আর ওই অগ্নাশয়ের মধ্যেই উপরের থেকে ওই গল ব্লাডার যেটা আছে গল ব্লাডারের পাইপটা এসে লাগবো, এই এসে লাগবো, এরকম থাকে। তো এটা এলো অগ্নাশয় থেকে আর এটা এলো গল ব্লাডার থেকে। তো এই দুইটা পাইপ আয়েসা কিতার মধ্যে লাগে, আমার ক্ষুদ্রান্তর মধ্যে লাগে। ঠিক আছে, তো এবার যেহেতু লাগের পাইপে এসে লাগের, সেহেতু কিছু না কিছু তো আইব, ওই কিছু না কিছু আওয়াতেই আমরা এখানে মধ্যে পুরা সিস্টেমটা ফর্মু যে কিতা আয় আর কাজ কিতা করে। ঠিক আছে, একদম ইজি ইজি ভাবে মনে রাখবাই। দেখো, পিত্তথলি না, পিত্তথলির থেকে আয় পিত্ত। ঠিক আছে, পিত্তথলির থেকে আয় পিত্ত, বা যেটা আমরা কই বাইল, বাইল জুস। ওকে, এটা তিতা থাকে, তিতা। ওকে, এটা তিতা থাকে। আর এই যে অগ্নাশয়, এই অগ্নাশয় থেকে আয় তিনটা জিনিস, অ্যামাইলেজ, সরি ভুল হয়ে গেছে, ট্রিপসিন আর লাইপেজ, এই তিনটা এনজাইম আয় বা এই তিনটা উৎসেচক আয়। ওকে, অ্যামাইলেজ, ট্রিপসিন আর লাইপেজ, এই তিনটা কই থেকে বেরোয়, অগ্নাশয় থেকে বেরোয়, আর পিত্তথলির থেকে পিত্তটা বেরোয়। ওকে, এটা জানা হয়েছে, অগ্নাশয় থেকে তিনটা বেরোয়, অ্যামাইলেজ, লাইপেজ আর ট্রিপসিন। ওকে, পিত্তথলির থেকে পিত্ত। এবার আমরা লিঙ্ক করে পড়ব সবটিরে, যে কোনটায় কি তা করে আর কি লিগা এতটি বেরোয়। ঠিক আছে, আচ্ছা, তো সবচেয়ে প্রথম অ্যামাইলেজ দেওয়া স্টার্ট করি। অ্যামাইলেজের কিতা ফাংশন আসলো, কার্বোহাইড্রেটের ভাঙ্গা। যখন আমরা লালাতে আসলো তখনও কার্বোহাইড্রেটের ভাঙছে, যখন অগ্নাশয় থেকে বেরিব তখনও কার্বোহাইড্রেটেরই ভাঙবো। ঠিক আছে, তো অ্যামাইলেজের ফাংশন তো সেম, কার্বোহাইড্রেটের ভাঙবো। এবার অ্যামাইলেজ আবার বাইরেও কিতার লিগা, কারণ পেটের মধ্যে তো আমার লালার অ্যামাইলেজটা নষ্ট হয়ে গেছে না, কার্বোহাইড্রেট তো থামে গেছে ডাইজেস্ট হওয়া, হজম হওয়া, আর তো হজম হন না, তো এটা তো আবার স্টার্ট করতে লাগবো। ঠিক আছে না, জাস্ট অল্প সময়ে তো আর আমার সব কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে গেছে না, এটা আবার স্টার্ট করতে লাগবো। তো এটার লিগা যেই খাওনটা পাকস্থলীর থেকে নিচে যাইব তখন এখানে আবার অ্যামাইলেজ বাইরোনি স্টার্ট হইব, যাতে আবার আমার কার্বোহাইড্রেট হজম হওয়া স্টার্ট হয়। ঠিক আছে, এইবার ব্যাপার হইছে যে খাওনটা যে আছে, সাপোজ খাওয়ানোর পার্টিকেল আছে, এটার মধ্যে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগানি নানি, হ্যাঁ, পাকস্থলীর থেকে আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে মিশাশির আর, তো এটার মধ্যে এত এই এমআইএলএসটা যেই লাগবো, এই এমআইএলএসটা নষ্ট হয়ে যাব, এত আর ফাংশন করতে পারতো না, তো আমার বাইরনের কোনো লাভ হইছে না। ঠিক না, এই কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আসলো এটা নষ্ট করার লিগা বেরোয় পিত্ত। ওকে, তো পিত্তর যদি রাসায়নিক প্রকৃতি দেখি আমরা, তো এটা হইছে কেটা কয় এটারে তোমরা ক্ষার নেচারের। ঠিক আছে, ক্ষার প্রকৃতির জিনিস। ঠিক আছে, তো আমরা ছোট ক্লাস থেকেই জানি যে অম্ল আর ক্ষার যখন একখানে হয় তো একটা একটারে নষ্ট করে দেয়, একটা একটার প্রভাবরে নষ্ট করে দেয়। ঠিক তো, বাইল একটা ক্ষার জাতীয় উৎসেচক, আর HCl তো অ্যাসিড অম্ল, এই দুইটা রিয়াকশন করে একটা একটারে নষ্ট করে দিব। ঠিক আছে, তো আমার কিন্তু হয়ে গেল HCl নষ্ট হয়ে গেল, তো যে HCl নষ্ট হয়ে গেছে আমার অ্যামাইলেজ তখন কাম করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এইবার পিত্ত অনেক মানে একটু বেশি পরিমাণে বাইর হয়, শুধু HCl রে নষ্ট করা তার ফাংশন না, এখানেও তার দুইটা ফাংশন আছে, এটা লেগে এটা থেকেও দুই মার্কের প্রশ্ন হয়। ক্লিয়ার? একটা তো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড রে নষ্ট করা, তার প্রভাব রে নিষ্ক্রিয় করা,
আরেকটা হে একটু বেশি পরিমাণে বাইর হয়, যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড রে নষ্ট করেও তার কিছু সংখ্যা বাকি থাকে। ঠিক আছে, এই বাকি সংখ্যকে কিতা করে, বাকি সংখ্যকে যে ফ্যাট আছে, ফ্যাট রে টুকরা টুকরা করে আর কি, ফ্যাট রে টুকরা টুকরা করে। ধরো একটা ফ্যাটের খুব একটা মানে বড় একটা মলিকিউল আছে, এটারে ভাঙ্গি দিব, ভাঙ্গিয়া ছোট ছোট লাড্ডু লাড্ডু বানাই দিব। ওকে, ফ্যাট রে এরকম ভেঙ্গা ভেঙ্গা লাড্ডু লাড্ডু বানাই দিব। ঠিক আছে, তেলাক্ত খাওয়ানো আমরা যত খাই, হ্যাঁ, এটার মধ্যে যে ফ্যাট থাকে এটারে পিত্তয় টুকরা টুকরা করে দেয়। কিন্তু এটা রাসায়নিক বিক্রিয়া না। ওকে, এটা কোনো রাসায়নিক পরিবর্তন এখানে হইছে না, এখানে জাস্ট তারে ছোট করা হইছে, আর কিছু না। রাসায়নিক বিক্রিয়া কোন সময় কই, যখন আমার জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, জিনিস চেঞ্জ হয়ে গেলে আমরা ফ্যাট রে আর ফ্যাট কইলাম না এখানে। ঠিক আছে, তো এটা ফ্যাটই থাকে। তো এটা রাসায়নিক বিক্রিয়া না, এখানে জাস্ট হে তারে ভাঙ্গে, ভেঙে সে তার সাইজ ছোট করে দেয়। ক্লিয়ার? যাতে এই লাইপেজটা তার উপরে কাম করতে পারে। এই লাইপেজ হইছে ফ্যাট ভাঙ্গার উৎসেচক। ওকে, অ্যামাইলেজ কার্বোহাইড্রেট ভাঙ্গার লিগে উৎসেচক, ট্রিপসিন পেপসিন প্রোটিন ভাঙ্গার উৎসেচক, আর এখন দেখলাম আমরা লাইপেজ ফ্যাট রে ভাঙ্গার উৎসেচক। এবার মনে কেমনে রাখবা এই লাইপেজের কথাটা? তোমরা লিপিড শব্দ তো এর আগে পাইছিলাই, হ্যাঁ? আমরা জানি যে লিপিড আর ফ্যাট সেম জিনিস, ওখানে আমরা সেম নেচারে পড়তে আছি এই দুটোটা, ঠিক তো? তো লিপিড রে ভাঙ্গে লাইপেজে। ক্লিয়ার? লিপিড লাইপেজ ওইভাবেই নামটা দেওয়া হয়েছে, বুঝা গেছে? তো এই লাইপেজে কারে ভাঙবো? ফ্যাট রে। হ্যাঁ, আরেকটা জিনিস হয়ে যায়, এই কিতা জিনিস ওইটা আমরা পরে দেখবো, দাঁড়াও। আইসে না এখন। তো লাইপেজে ফ্যাট রে ভাঙ্গে বা লিপিড রে ভাঙ্গে কোন সময়? যখন পিত্তয় তারে ছোট ছোট আকারে পরিণত করে দেয়। ঠিক আছে তো? আচ্ছা, এইবার দেখবা একদম ডাইজেশনের মানে পরিপাক প্রক্রিয়ার শুরুর থেকে শেষ অবধি খালি ছোট ছোট মানে দাঁতে কি তা করে, দাঁতে একটা ভাতরে আমরা যখন খাই, একটা রুটি যখন খাই, এটা চাপে এসে ছোট ছোট টুকরা করে। তা তো রুটিরে আর অন্য কিছু বানাই দেয় না, মানে এটাও কোনো রাসায়নিক বিক্রিয়া না, দাঁতে যেটা করে। কিন্তু করে তো ছোট ছোট পিস করে। ভাই কেলিকা ছোট ছোট পিস করে? একটা কারণ করতে পারি যে আমার যাতে গিলতে সুবিধা হয়, আমার যাতে খাদ্যনালীতে যাতে ইজিলি যায়, ঠিক না? কিন্তু আরেকটা জিনিস হয়েছে কিতা, তোমরা এটা কি দেখো, এরিয়ার বাংলা কিতা? ক্ষেত্রফল, মিটার স্কোয়ারে যেটা বাইরে ক্ষেত্রফল। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এইভাবে একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ, তার ক্ষেত্রফল আমি তার ওই সারফেসটারে লইয়া করবো না, এটা 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 এটা, ঠিক না? তার এই সারফেসটারে লইয়া সেরা করবো। এটার যদি আমি মিডিলে ব্রেক করে দেই, তে আমার এরকম দুইটা স্ট্রাকচার হয়ে গেল। হ্যাঁ, তার মধ্যে দেখবা এই যে স্ট্রাকচারটা, এই যে সাইডটা, এটা একটা নতুন সাইড। ওকে, আর তারপরে যদি তুমি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করো, তা দেখবা তার যে টোটাল সারফেস এরিয়া বেরিয়েছিল, এটা থেকে এটার টোটাল সারফেস এরিয়া বেশি হইব, মানে আমার নতুন সারফেস আই গেছে। তো সারফেসের ক্ষেত্রফল আমার বাড়ি গেছে। তো প্রথম যখন একটা উৎসেচক কাম করলো নে, তখন এই সারফেসের উপরে কাম করলো নে, ঠিক না নি? কিন্তু আমি তার যত টুকরা টুকরা করবো তত আমি তার সারফেস বাড়িতে থাকবো, যাতে উৎসেচক ভালো মতো কাম করতে পারে। এবার উৎসেচক এই কাম করবো, ঠিক না? এটা যদি আরো ছোট করে দিই, তার আরো বডি সারফেস উৎসেচকের লগে কানেক্ট হইব, তো উৎসেচকে ভালো মতো কাম করতে পারবো। এটার লেগে দাঁত থেকে ধুইরা পিত্ত অবধি আমরা দেখি জিনিস ছোট ছোট হিসাবে ভাঙ্গা, ঠিক আছে, যাতে তার টোটাল সারফেসটা বাড়ি যায়, যার উপরে উৎসেচকে কাম করতে পারে। ক্লিয়ার? তো ওইটার লিগে এখানে ফ্যাটে তারে ভাঙ্গে। এমন না যে ফ্যাট মানে পিত্তয় তারে ভাঙ্গে, এমন না যে পিত্তয় যদি তারা ভাঙতো না, তে লাইপেজে কাম করতে পারলো না, লাইপেজ নিশ্চয়ই কাম করলো না, এটা একটা উৎসেচক, হে রাসায়নিক বিক্রিয়া নিশ্চয়ই করলো না, কিন্তু সময় লাগলো না। ঠিক আছে, তখন সময় লাগলো না। ক্লিয়ার? প্লাস আমরা পরিপাক ঠিকমতো উইলো না নেই, ঠিক আছে, কিছুটা হইলো না, কিছুটা হইলো না, বুঝা গেছে? আচ্ছা, এবার আমার বাকি রইল কি, তার ট্রিপসিন। ওকে, এটা হচ্ছে পেপসিনের ভাই, কাম সেম। ওকে, নাম সেম সেম লাগে না? ট্রিপসিন, পেপসিন, এরকম আরও আছে, কাইমোট্রিপসিন, এর সবটির কাম সেম।
তো কাইমোট্রিপসিন তোমরা সিলেবাসে নাই, এলিগা লিখতাম না। তো ট্রিপসিন আর পেপসিনের কাম প্রোটিনটা ভাঙ্গা। ওকে, প্রোটিন ভাঙ্গাটা সবচেয়ে কঠিন, এলিগা তার লিগা রেগুলার 2টা 3টা 4টা এনজাইম বাইর হয়, উৎসেচক বাইর হয়, যাতে তারে অনেক ইজিলি ভাঙ্গা যায়। ক্লিয়ার? পেটের মধ্যে পেপসিন বাইর হইছে, প্রোটিনে ভাঙছে, ক্ষুদ্রান্ততে ট্রিপসিন বাইর হইছে, ক্ষুদ্রান্তর থেকে বাইর হইছে না, অগ্নাশয় থেকে বাইর হইছে, কিন্তু আয়া ফোর্সে কই ক্ষুদ্রান্ততে। ঠিক আছে? তো এটা মনে রাখতে লাগবো, হেও প্রোটিন দিয়ে ভাঙবো। ক্লিয়ার? এতটুকু অব্দি ক্লিয়ার? कोई सवाल? नो डाउट, आगे बढ़े। হ্যাঁ, কারণ প্রোটিনটা তো আর কোনো জায়গা পাইতো না, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত দিয়েই যার, তুই কেন ধরতে লাগবো তারে। ঠিক আছে না? ओके, तो इतना तक क्लियर है। देन आगे बढ़ते हैं। এবার এত সব যখন উৎসেচক বাইর হয়ে গেছে, খাওনের যে জিনিসটি হজম হওয়ার কথা এটি হজম হয়ে গেছে। ঠিক আছে না? কই হয়েছে হজম? আমার এই ক্ষুদ্রান্তর মধ্যেই হজম হয়েছে। ঠিক তো? তো ক্ষুদ্রান্তর মধ্যেই কমপ্লিট ডাইজেশন হয়ে যায়। ঠিক আছে? তো এটার লিগা এর আগে একটা পয়েন্ট লিখছিলাম যে ক্ষুদ্রান্তর মধ্যে দেখো প্রধান হজম প্রক্রিয়া এখানে হয়। ঠিক আছে? প্রধান হজম প্রক্রিয়া এখানে হয় এবং এটা কমপ্লিট হয়ে যায়। এরপরে আর কোনো হজম হওয়ার লিগা বাকি থাকে না, এরপরে আর হজম প্রক্রিয়া কিছু হয়ও না। ঠিক আছে? ক্ষুদ্রান্তর মধ্যে শেষ হয়ে যায় হজম প্রক্রিয়া। তারপরে হয় শোষণ। ওকে, ক্ষুদ্রান্তর মধ্যে শোষণও হয়। এবার এটা কেমনে হয়? ঠিক আছে না? এটার লিগা তোমরা একটা পিকচার দেখাই দাঁড়ো। ওয়েট, হ্যাঁ কো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি আইনা সেটা দেখাইতেছি। ওয়েট, দেখো এটা হচ্ছে ক্ষুদ্রান্তর যে পাইপটা আছে না, ওই পাইপের ভিতর। পাইপের ভিতরটা কিরকম থাকে? পাইপের ভিতরে কিছু, এটা যদি পাইপের ভিতর হয়, ভিতরে কিছু এরকম এরকম স্ট্রাকচার থাকে। ঠিক আছে? ছোট ছোট আঙ্গুলের মতো। এটারে আমরা কই ভিলি। জানা আছে? জানা আছে আগের? বাহ, তো আমি কষ্ট করে তো কইলাম আমি পিকচারটা। জানা আছে না ভিলি আগের থেকে? আচ্ছা, তো তাড়ারে পড়ে দেখো, এই যে আমার ক্ষুদ্রান্তটা আছে, এটার ভিতরের ওয়ালে, ঠিক আছে, ভিতরের ওয়ালে দেখো এরকম দানা 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 কিছু জিনিস আছে। ঠিক আছে? এটির ভিতরে এই যে দানা দানা জিনিসটি, এটারই এখানে বড় করে দেখাইছে তো, এই দানা দানা জিনিসটির ভিতরে দেখো আমার রক্তনালিকা আছে। ঠিক না? রক্তনালিকা আছে। এবার কি তা হয়, যখন যখন খাওনটা পাস করে, যখন খাওনটা পাস করে এরকম এরকম কাউন্টার যেতে লাগে। ঠিক আছে? এরকম এরকম কাউন্টার যেতে লাগে। আর যেহেতু খাওনটা পুরোপুরি হজম হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে খাওন যাওয়ার ডাইরেকশন আর কি। খাওনটা এরকম এরকম করে আসে যেতে লাগে, এই পেছানি রাস্তা দিয়ে আসে যেতে লাগে, প্রত্যেকটি ওই যে দানা দানা আছে এটির ভিতরে ভিতরে উইয়া উইয়া যেতে লাগে। তো কিতা হয়, যেহেতু এখানে খাওনটা পুরাপুরি হজম হয়ে গেছে, মানে ভাঙ্গি গেছে, ঠিক আছে না, ছোট হয়ে গেছে, যেটা আমার বডি শোষণ করতে পারবো, তখন এই জায়গার থেকে খাওনটি রক্তনালিকায় মধ্যে ডিফিউশন প্রক্রিয়ায়, যেটা আমরা কিতা কই
অভিস্রবণ। হুম, অভিস্রবণ প্রক্রিয়ায় রক্তনালিকার মধ্যে যায় গিয়া, ঠিক আছে। তো ওই কারণে এখানে মধ্যে মিলিয়ন্স ভিলি থাকে, যেটার মধ্যে দিয়ে খাওয়ানোর পাস করতে লাগে, আর যখন খাওয়ানটা এটার মধ্যে দিয়ে পাস করে তখন রক্তনালিকার মধ্যে এটা শোষিত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সব কিন্তু ডিফিউশন প্রসেসে হয় না, কিছু আমার বডিয়ে ঠেলায়ও ঢুকায়, ঠিক আছে না, যেটা আমরা কি দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন, মানে যেখানে এনার্জি খরচ হয়, নাইনে পড়ছিলাম দুই রকমের ট্রান্সপোর্টেশন থাকে, একটার মধ্যে বডির এনার্জি কোনো খরচ হয় না, একটার মধ্যে এনার্জি খরচ হয়। তো এখানে কিছু বডি নিজের এনার্জি খরচ করেও করে, ঠিক আছে, সব ডিফিউশন প্রক্রিয়া হয় না, এটা আলাদা কথা। বাট এই ভিলি থাকার কারণে ভিলির মধ্যে দিয়া যে রক্তনালিকাটি যায়, এই রক্তনালিকার মধ্যে খাওনটা ঢুকি যায়, ক্লিয়ার। এরপরে রক্তনালিকায় কই লিয়ে যাব খাওনটিরে, পুরা দেহে, পুরা দেহে লইয়া যাব, আমি তো কোনো স্পেসিফিক জায়গা নেই যেখানে লইয়া যেত ভান্ডার, ঠিক না, এরকম তো নেই, পুরা বডিতে লইয়া যাব। আচ্ছা, এটাই কিন্তু কারণ যে খাওয়ার পরে আমরা ঘুমাই, ঠিক আছে, কিলিকা ঘুমায়, কারণ খাওয়ানোর পরে হজম প্রক্রিয়া স্টার্ট হয়ে যায়, তো তো এখানে আমাদের রক্ত চলাচল বাড়ি যায়, ঠিক আছে, যেমন ট্রেন এলে স্টেশনে টুকটুকের সংখ্যা বাড়ি যায় প্যাসেঞ্জার নেওয়ার লিগা, তো আমি প্যাসেঞ্জার দিলাম, এবার প্যাসেঞ্জার নেওয়ার লিগা রক্ত সংখ্যা এদিকে বাড়ি যায়, ব্রেনও কম যায় রক্ত, তো আস্তে আস্তে ঘুমে ধরে আর কি, ব্রেনের রক্ত কম যাইব তো অক্সিজেন কম যাইব। হুম, পরে পরে একটু পরে, একটু পরে আগে সবটা গিয়া পৌঁছে যাও কুশে কুশে, তারপরে ব্লাড যাই ওইটার লিগা, এটার লিগা একটু ঘুমাইলে পরে দিকে উঠা উঠা সেটা পরে এনার্জি পাওয়া যায়। তো এমন ঘুমানি ইম্পর্টেন্ট না এখানে, না ঘুমাইলেও হয়, আরামসে তুমি তোমার কাজ করো, কোনো অসুবিধা নেই। শুধু মানে ব্রেইনে যাওয়া ব্লাডের সংখ্যা কমে যায়, পরিমাণ কমে যায়, ওইটার লিগা অক্সিজেন যাওয়ার পরিমাণ কমে যায়, ওইটার লিগা আমরা একটু ঘুমাই ধরে, ঠিক আছে। এটা বহুত সিম্পল জিনিস একটা। হ্যাঁ, তো তুমি আলাদা মানে প্রকৃতির মানুষ। বাহ, তো তোমার কোনোদিন কফি লাগতো না? হ্যাঁ, এ হে, তোমরা মানে আজব প্রক্রিয়ার মানুষ এক একজন। আচ্ছা, ভাত খেলে যে ঘুমাইবো এটা মানে একদম ইয়ে না যে ভাত খাইলে ঘুমাইতেই লাগবো। ঠিক আছে, এটা জাস্ট কইলাম না যে জাস্ট অল্প আমরা ব্রেনে রক্তের পরিমাণ একটু কমে যায় দেখে অক্সিজেনের পরিমাণ কমে, এটার লিগে একটু ঘুমাইতে পারে, আর ঘুমানিটাও দরকার না আর ঘুম আওয়াটাও দরকার না। হ্যাঁ, ওইটাই একটু জাস্ট আলসে লাগে, কারণ তখন রক্তর কনসেন্ট্রেশনটা ওইদিকে বেশি থাকে, আমরা পেটে বেশি থাকে, ঠিক আছে তো। আচ্ছা, তো শোষণ অব্দি আমরা দেখে লিছি, ঠিক আছে না। এইবার এমন তো না যে যা খাইছি সব শোষণ হয়ে যাব, তা তো না, না নে, বাকি থাকে তো কিছু পরের দিনের লিগা। হ্যাঁ, তো যেটা বাকি থাকে এটা বৃহদন্ত্র দিকে পাস করব, ঠিক আছে। যখন বৃহদন্ত্র দিকে পাস করব তখন তার থেকে ফাইনালি যে জলটা আছে এই জলটা শোষিত হয়ে যাব, এই জলটা শোষণ হয়ে যাব, ঠিক আছে। এই জলটা শোষণ হয়ে যাব, আর বাকি যেটা থাকবো এটা বাইরে যাব বডির থেকে, ক্লিয়ার। আচ্ছা, তো এখানে আমরা কি কি দেখলাম, খাওন নেওয়া প্রথম স্টেপ, খাওনটা হজম করা দ্বিতীয় স্টেপ, ঠিক আছে তো, তারপরে ওই খাউন্টারে শোষণ করা তৃতীয় স্টেপ, আর আমরা দেখার মধ্যে এখানে বাকি কাউন্টারে বাইর করা হয়েছে চতুর্থ স্টেপ, ক্লিয়ার না। কিন্তু মিডিলে আরেকটা স্টেপ হয়, এই যে খাউন বাইর করে এটা হচ্ছে পঞ্চম ধাপ আর কি, 5 নম্বর ধাপ, 4 নম্বর না। কিন্তু খাউন নেওয়া, খাউন হজম করা, খাউন্ডের শোষণ করা, তারপরে খাউন্ডরে বডির মধ্যে একত্রিত করা। ওকে, খাউন যেটা খাইলাম এটা তো ব্লাডে গেল গিয়া, ব্লাডে এবার সারা বডির মধ্যে খাউন্টারে ডিস্ট্রিবিউট করা, মানে একখানে করবো আর কি খাউন্টারে আস্তা বডিতে। তো এটা হচ্ছে 4 নম্বর প্রসেস। আর এই সব কিছুর পরে যে খাওয়ানটা বাকি রয়েছে এটা আমরা বডির থেকে বাইরে যাব, এটা হচ্ছে 5 নম্বর প্রসেস, বুঝা গেছে তো। তো এই 5টা স্টেপ ফলো করি আমরা, ক্লিয়ার। আচ্ছা, এবার কইছে যে ভাঙ্গা সেটা অন্য কিছু হয়, তো এটা কিতা কিতা হয় দেখো। আমরা যত রকমেরই কার্বোহাইড্রেট খাই, যত রকমের কার্বোহাইড্রেট খাই, আমি ইংলিশে লেখলাম, হ্যাঁ, আমরা যত রকমেরই কার্বোহাইড্রেট খাই সব কিছু ভাঙ্গা শিরা সিম্পল গ্লুকোজ হয়ে যায়, ঠিক আছে, সব কিছু ভাঙ্গিয়া সিম্পল গ্লুকোজ হয়ে যায়, ক্লিয়ার। আমরা যা প্রোটিন খাই,
এটির সবটি ভাঙ্গা অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়। আমি মেবি কতদিন কইছিলাম যে প্রোটিন হইছে অ্যামাইনো অ্যাসিডের চেইন। ঠিক আছে, এই দুনিয়াতে প্রচুর রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। ওই অ্যামাইনো অ্যাসিডটি যখন একটা লোকে একটা এরকম এরকম চেইন বানায় তখন আমরা একটা প্রোটিন কই আর কি। ঠিক আছে, তো ধরো এখানে ABCDEF আছে, এটা অ্যারেঞ্জমেন্ট উল্টাই গেল, FGHAE এরকম থাকলো তো আরেকটা প্রোটিন হয়ে যাব। ঠিক আছে, বির জায়গায় BA থাকলো তো আরেকটা প্রোটিন হয়ে যাব। তো এরকম অ্যামাইনো অ্যাসিডের চেইন হিসাবে আমরা প্রোটিনের নামকরণ করি বা প্রোটিন কই আর কি এক কথায়। তো এই অ্যামাইনো অ্যাসিডটি যখন ভাঙবো তখন কেটে হয়ে যাব প্রোটিন হয়ে যাব, সরি, প্রোটিনটি যখন ভাঙবো তখন অ্যামাইনো অ্যাসিড হয়ে যাব। ক্লিয়ার? আর যখন ফ্যাট বা লিপিড ভাঙবো তখন ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল হয়ে যাব। মানে এক কথায় আমরা এটা বুঝি যে যখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল একখানো থাকে, একলগে থাকে, রাসায়নিকভাবে একলগে থাকে, তখন আমরা তারে ফ্যাট বা লিপিড কই। ক্লিয়ার? আর এখানে রাসায়নিক বিক্রিয়াই হর, এখানে তারা ভাঙ্গিদের ভাঙ্গি আসরা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ক্লিয়ার? আমরা বডিয়ে ইটিরে টানতে পারে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ইটিরে টানতে পারে, উইটিরে টানতে পারে না। মানে এটি যখন কমপ্লেক্স একটা স্ট্রাকচারে থাকে ইটিরে টানতে পারে না, শোষণ করতে পারে না, এলিগা ইটিতে ভাঙতে লাগে। ক্লিয়ার? ভিটামিনস আর মিনারেলস এর ভাঙতে লাগে না, ভিটামিনস আর মিনারেল যেমনে থাকে এমনি আমরা বডিয়ে শোষণ করতে পারে। ঠিক আছে, এলিগা ভিটামিনস আর মিনারেলস আমরা এখানে পড়ছিও না, আর এটির ভাঙ্গার লিগে আমরা বডিতে কোনো মেকানিজমও নেই, কারণ এটা দরকারই নেই। বুঝা গেছে? ওকে, এবার কোনো ডাউট আছে নি? কোনো ডাউট আছে নি? এখানে যতটি উৎসেচক কুইসি সবটি উৎসেচক থেকে প্রশ্ন হয়, সবটি উৎসেচকের কাজ থেকে প্রশ্ন হয়, কই থেকে বাইর হয় এটা প্রশ্ন হয়, আর কই বাইর হয় এটাও প্রশ্ন হয়। আমরা যে লালা পড়ছি, লালাটা কই বাইর হয়? মুখে বাইর হয়। কিতার থেকে বাইর হয়? কিতার থেকে বাইর হয়, লালাতে কি থাকে এটা না, কোয়েশ্চেনটা বুঝো। কিতার থেকে বাইর হয়? লালা গ্রন্থি থাকে, লালা গ্রন্থির থেকে বাইর হয়। আমরা মুখের এখানে লালা গ্রন্থি থাকে, ওই লালা গ্রন্থির থেকে লালাটা বাইর হয়। আর এই লালাটার মধ্যে থাকে অ্যামাইলিস। ঠিক তো? HCl কই থেকে বাইর হয়? আবার হেমোফিটা দুইটা পাকস্থলীর থেকে। ঠিক আছে তো, পাকস্থলীর ওয়াল থেকে বাইর হয়। ক্লিয়ার? এটিরও সেলের নাম আছে। তোমরা যে আহ, আবরণী কলা পড়ছিলে ক্লাস 9-এ, তখন আবরণী কলার টাইপের মধ্যে দেখছিলা একটা গ্ল্যান্ডুলার আবরণী কলা আছে। ওই গ্ল্যান্ডুলার আবরণী কলাটির কাম হয়েছে এটি, যে গ্ল্যান্ডসের মধ্যে থাকে। ওকে, যে HCl ছাড়বো, যে মিউকাস ছাড়বো, যে পেপসিন ছাড়বো, ট্রিপসিন ছাড়বো। বুঝা গেছে? আচ্ছা, তো সবকিছু যেমন অগ্নাশয় কিতা ছাড়ে? ট্রিপসিন। কিন্তু কই ছাড়ে? ক্ষুদ্রান্ত। কাজ কিতা? ঠিক আছে? ঠিক আছে? ওকে। হ্যাঁ, আবার ঠিক আছে, তুমি কও, তুমি কইতে পারবে। তোমার মুখে খাওয়ান গেল, প্রথম কিতা বেরিব? লালার মধ্যে কি থাকে? হ্যাঁ, এমএনএস এর কাজ কি? গুড। খাওয়ান রে গিল্লায় পেটে গেল পাকস্থলিতে, পাকস্থলী কিতা কিতা ছাড়বো? ওকে দাঁড়াও, HCl ছাড়লো, HCl এর কাজ কিতা? হুম 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 হুম। HCl এর প্রথম কাজ, তুমি যে হাত না ধুইয়া খাওনটা খাইছো, এটার লেগে যে জীবাণু তোমার শরীরে গেছে এটারে ধ্বংস করা। ঠিক আছে তো? দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজের লেগে দ্বিতীয় উৎসেচক মনে রাখতে লাগবো। HCl এর পরে কিতা বের হয়? আচ্ছা, পরে মানে আবার সিকোয়েন্স না, ইস আমি আমার কথাতে আবার ভিডিও থেকে ভুল ধরে লিখবো। এমন সিকোয়েন্সে বের হয় না যে আগে HCl বেরিয়ে এরপরে এটা সিকোয়েন্সে বের হয় না। মানে আমি সিরিয়াল যেভাবে লিখছিলাম আর কি, HCl এর পরে কিতা লিখছিলাম? হ্যাঁ, পেপসিন বের হয়। তো HCl এর কাম পেপসিনের লগে একটু সম্পর্কিত। কিতা করে পেপসিন রে? অ্যাক্টিভেট করে। ঠিক আছে না? ঘুমন্ত বের তারা জাগিতে লাগে। আচ্ছা, যেটাই হোক। আচ্ছা, এটার মধ্যে আমার তো আমার ডরও লাগে কিছু কইতে। পাকস্থলীর থেকে পেপসিন না পেপসিনোজেন বের হয়। ওকে, কারেক্টেড। পাকস্থলী থেকে পেপসিনোজেন নামক উৎসেচক বাইর হয়, এটারে যখন HCl এ অ্যাক্টিভেট করে তখন তার নাম পেপসিন হয়ে যায়। তো অত লাসারি আমরা পড়ি না, আমরা ডাইরেক্ট পেপসিন লিখি। ঠিক আছে? ওকে, তোমার বইও বোধহয় পেপসিনই লেখা, শুধু পেপসিনোজেন লেখা নেই। আজকাল অত ভুল ধরে মানুষের কথায়। আচ্ছা, পেপসিন লেখা আছে তো?
তো আমরা জানবো যে পাকস্থলী থেকে পেপসিন বের হয়, এই পেপসিনটার জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিডে, তারপরে কো আর কিতা বের হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরিয়ে পাকস্থলী জ্বালাই লিছে, জ্বালাইছে নি? পাকস্থলী জ্বালাইছে নি? কেমনে? হ্যাঁ, ঠিক আছে। এটা লিগা খাওয়ার কিছু সময় পরে যদি বমিয়েই যায় তে গলা জ্বলে, গলার মধ্যে মিউকাস থাকে না, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রিত খাওয়ার যখন আয় বাইরিয়া তখন গলাটা জ্বলে। হুম, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর খালি পেটে যদি এই যায় বমি, তাহলে তিতা তিতা লাগে, এটা হচ্ছে পিত্তটা যেটা বের হয়। ওকে, একটু গ্রিন কালারের থাকে, একটু গ্রিনিশ কালারের থাকে। আচ্ছা, গেল। এরপরে খাউন নিচে যাইব, ঠিক না নি? কিতা কিতা বেরিব? কই যাব খাউনটা এরপরে পাকস্থলীর থেকে? হ্যাঁ, কই যাব খাউনটা? হ্যাঁ, কোথাও তুমি কিতা কিতা আইব? কই কই থেকে আইব? হ্যাঁ, কই থেকে আইব ট্রিপসিনটা? স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার দেখো, কই থেকে আইব? হ্যাঁ, কই থেকে আইব? অগ্নাশয়ের থেকে। আগে কই যে পুরা মানে পরিপাকতন্ত্রের জিনিসটির নাম জানা আছে নি? হ্যাঁ, জিনিসটির নাম জানা থাকতে লাগবো কিন্তু, কিতা কিতা আছে, এটা একদম ছোট ক্লাস থেকে পাইয়া এটা। আচ্ছা, অগ্নাশয় থেকে বেরিব কিতা? পেপসিনের ভাই ট্রিপসিন, এটার কাম কিতা? সেম। ওকে, তারপরে আর কিতা বেরিব? দাঁড়াও, আর কি বেরিব? ট্রিপসিনের পরে, পরে মানে মানে লগে যেটাই হোক, ট্রিপসিনের লগে কিতা বেরিব আর? হ্যাঁ, হ্যাঁ, লাইপেজের কাজ কি? না, প্রোটিন ভাঙি লইছে, লাইপেজের কাজ কি? বাকি কিতা রইল? কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, এই তিনটেই পড়লাম। কার্বোহাইড্রেট আগে স্টার্ট হয়েছিল, প্রোটিন হয়ে গেছে, বাকি কিতা রইল? ফ্যাট, ফ্যাটে ভাঙবো লাইপেজে। আচ্ছা, আর প্রোটিন না রে। হ্যাঁ, পাকস্থলীর থেকে যে কার্বোহাইড্রেট আইব ক্ষুদ্রান্ততে, এটারে আবার হে হজম করব, মানে আবার না, যেটা বাকি রইছিল এটারে হজম করব। ওকে, আচ্ছা, এখানেও এটা চেইন প্রসেস, আবার আমার কথায় আবার কেউ ভুল ধরে লইব, যেটা বাকি থাকলো এটারে করলো, এটা চেইন প্রসেস। লালার মধ্যে যে অ্যামাইলেজটা থাকে এটা পুরাপুরি কার্বোহাইড্রেটরে, আমি তারে যদি 2 ঘন্টা সময়ও দিলাই, পুরাপুরি কার্বোহাইড্রেটরে ভাঙতে পারে না, একটা স্টেজ অবধি ভাঙতে পারে, বাকি স্টেজটারে ভাঙ্গার লিগা ওই অ্যামাইলেজটা দরকার পড়ে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি কিতা জানলাম যে হ্যাঁ কার্বোহাইড্রেটরে ভাঙবো, ঠিক তো? আচ্ছা, এরপরে হ্যাঁ, আমরা লিভারে ভুলে গেছি। হ্যাঁ, পিত্তটা বানায় কে? না, পিত্ত থলিয়ে পিত্ত বানায় না, বানায় লিভারে, বানায় যকৃতে। ওকে, স্টোর করে পিত্তথলিতে, পিত্তথলিটা হয়েছে তার স্টোরেজ, এটা আমি দিয়ে পিত্তরে হে স্টোর করব, ঠিক আছে, এরপরে যাতে টাইম টু টাইম এই পিত্তটা বেরিতে পারে। তো যদি তোমার অপশনে থাকে যে পিত্ত কোথার থেকে নিঃসরণ হয়, যদি অপশনে তোমার যকৃৎ থাকে, তা আনসারটা যকৃৎ দেয়া দিবাই, এটা বেস্ট আর কি। মানে আমরা কই যে গল ব্লাডার থেকে বাইর হয় বা পিত্তথলির থেকে বাইর হয়, বাট অ্যাকচুয়ালি মানে সাইন্টিফিক্যালি কইলে এটা লিভারে যেহেতু বানায়, তো আমরা লিভারেই ক্রেডিটটা দিই আর কি। ঠিক আছে, নাহলে টিচারে রাগ করিলাই। হ্যাঁ, বুঝি না, লিভারে বানায় তো বহুতটা, কিন্তু আমরা পরিপাকতন্ত্রের কাজে শুধু এটা না, আর কিছু না। তো কিতা বানাইলো যকৃতে, পিত্ত বানাইলো, স্টোর করো পিত্তথলিতে, পিত্তথলি টাইম টু টাইম বুঝিয়া বুঝিয়া অল্প অল্প পিত্ত ছাড়লো ক্ষুদ্রান্ততে, ঠিক না? কাজ কিতা পিত্তর? ফ্যাটের ছোট ছোট করে ভাঙ্গা, তারপরে আরেকটা কি? কো 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 তাড়াতাড়ি কো। আরে পুরা স্টোরি তো ওইটা, একটা স্টোরিটা মনে না রাখলে কেমন হইব? নষ্ট করা, নিষ্ক্রিয় করা, ঠিক তো? কিতার লিগা কইছিলাম কেমনে মনে রাখবা? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় করবো অ্যামাইলেজ দিয়া, ঠিক আছে তো?
অ্যামাইলেজটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের লগে আবার লাগি যায় তো এই অ্যামাইলেজও নষ্ট হয়ে যাব, ঠিক তো? তো এটার লিগা হাইড্রোক্লোরিক অ্যাসিডটারে আগে নিষ্ক্রিয় করতে লাগবো। ওইটারে নিষ্ক্রিয় করার লিগা ক্ষার জাতীয় কিছুর বাইরেতে লাগবো। ওই আমার বাইলটা হইছে বা পিত্তটা হইছে ক্ষার জাতীয় একটা উৎসেচক। ক্লিয়ার? তো যদি জিগায় এটা কি জাতীয় উৎসেচক, ক্ষার না অম্ল জাতীয়? ক্ষার জাতীয়। ঠিক আছে, এটা মনে রাখার উপায় কিতা, যে এটা এই সেলটা নষ্ট করে বা নিষ্ক্রিয় করে। ক্লিয়ার? কত লিঙ্ক আছে, কতভাবে মনে রাখতে পারবা। এটা আমার টেকনিক, আমি যেভাবে মনে রাখি। ঠিক আছে, তোমরা তোমরা টেকনিকে মনে রাখো, বা যদি এটারে ইজি লাগে তো এই টেকনিকে মনে রাখো, পুরো একটা স্টোরি এটা। হ্যাঁ, কিটা এ হে, তো খাওয়ার মুখে যাওয়ার পর থেকে একটা স্টোরি স্টার্ট হয়, ঠিক আছে না, যেটা পরের দিন শেষ হয়। হুম, ওকে। ঠিক আছে, চলো। আর কোনো সন্দেহ? কই সওয়াল? কই শক? হ্যাঁ, শোষণ কই হয়? ক্ষুদ্রান্ততে। কেমনে হয়? ভিলির দ্বারা। ভিলি কি? ছোট ছোট আঙ্গুলের মতো প্রজেকশন যেটি ক্ষুদ্রান্ততে থাকে। ভিলির কাজ কি? শোষণ করা, ঠিক তো? বাস, আর এখান থেকে জানার কিছু নেই। ও, জল কই শোষণ হয়? বৃহদান্ত্র। ओके, শেষ। स्टोरी खत्म, क्लास खत्म। आज के लिए इतना ही। थैंक यू, शुक्रिया, धन्यवाद।